দেখাবো আমি বুঝতে পারছি না, পুরো পাখিরা পুরো বোটটাকে পুরো ঘিরে ধরেছে। নৌকাটা কিভাবে এরা চালিয়ে নিয়ে যাচ্ছে দেখো। কোথায় থাকার কথা কোথায় আছে, আমাদের পুরো দোকানে এখানে পাঠিয়ে দিল। ওই ওই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী। তো আজকে পুরীতে হলো আমাদের 3 নম্বর দিন। তো এখন বাজে ঘড়িতে 4টে, আমরা উঠে পড়েছি, আমরা যাচ্ছি সি বিচে। তোমাদের তো কাল রাত্রে আমরা বলেই শুয়েছিলাম যে আজ সকালে তাড়াতাড়ি উঠতে হবে, সকালে মানে ভোরে আর কি। তো এখন আমরা যাব সি বিচের ধারে সানরাইজ দেখতে। তো চলো তাহলে আর বেশি কথা বাড়াবো না, ওরা সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, শুধু জ্যাকেটটা নেব আর বেরিয়ে পড়বো। তো তোমাদের সাথে একদম রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, চলো তাহলে হোটেল থেকে এবার বাইরে যাই। তো আমরা এখন হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়লাম, এখনো অন্ধকার আছে। বেরোনোর কথা ছিল, পাপাই বলেছিল 4:30 বেরোবে, একদম 4টে উঠে পড়ে আমরা রেডি হয়ে পড়েছিলাম, কিন্তু ও আমাদের মিথ্যে কথা বলেছে যাতে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই। তার জন্য আমরা একটু ওয়েট করে গেলাম রুমের মধ্যে, ঠান্ডাও আছে বাইরে। একটু কফি টফি খেয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি। পড়েছে আজকে রাস্তার ধারে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ আগুন জ্বালিয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সি বিচের ধারে, এখনো ভালো অন্ধকার, আর একটু পরেই সব ভিড়টা জমবে, কারণ অনেক মানুষই সানরাইজ দেখতে আসবে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো বিশাল ঠান্ডা লাগছে। এবার এসে গেছি আমরা সি বিচের ধারে, কেউ নেই, পুরো ফাঁকা। এদিকটা দেখো, এটা কয়েকজন লোক আছে, আর এদিকটা পুরো ফাঁকা। দেখো ওই সাইডে অরেঞ্জি আভাটা উঠে পড়েছে। নৌকাটা আসছে দেখো দূর থেকে কিভাবে। কাল সমুদ্রে নেমে আমরা সাঁতার কাটতে পারছিলাম না, মাঝিরা নৌকা নিয়ে কিভাবে আসছে। কিভাবে এরা চালিয়ে নিয়ে যাচ্ছে দেখো। মাছ দেখছি, এবার আমরা মাছ কিনবো। সব মাঝিরা নৌকা নিয়ে আসছে, এবার দেখা যাক কি মাছ নেওয়া যায়। জল থেকে উঠে একদম নৌকাটা রাখার পরেই একদম সবাই চারপাশ থেকে একদম দেখতেই পাচ্ছে, একদম পুরো ঘিরে ধরেছে মাছ কিনবে বলে। সব রকমের মাছ, অনেক রকমেরই মাছ আছে, ভোলা মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, অনেক কিছুই মাছ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চারপাশে ভিড় জমেছে, আর এদিকে এখনো মাছ ছাড়ানো হচ্ছে জাল থেকে। আর এখানেও মাছটা বেশ কম দামে বেশ বিক্রি হচ্ছে বলে আরো বেশি ভিড় জমেছে, আরো বেশি ঘিরে ধরেছে। তো দেখা যাক কি মাছ নেওয়া যায় আমাদের। সূর্যটা এত দারুণ লাগছে যে আমি ভিডিও করে আর পাচ্ছি না, মানে যেন আমি যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে খালি ভিডিও করে যাই। সানরাইজ দেখা হয়ে গেছে আমাদের, সমুদ্র দর্শন হয়ে গেছে, অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি, খুব মজা করেছি, তোমরা সব ভিডিওগুলোই পাবে। এবার আমরা এখান থেকে হোটেলে যাব, কারণ গাড়ি তো আনা হয়নি। হোটেলে গিয়ে বাইক নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে অবশ্যই আর কিছু খেয়েও নেবো, খেয়ে নিয়ে তারপর আমরা বেরোবো চিল্কার দিকে। চলো তাহলে একদম হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা হোটেলে এসে গেছি, হোটেলে এসে আমরা এবার বেরোচ্ছি, একটুখানি রেস্ট নিলাম, 5 মিনিট বসলাম, আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা বাইকে করে বেরোবো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে বাইক বার করি। চলো। তো আমাদের বাইক বেরিয়ে গেছে, ভাইজান গাড়িটা বার করছে। তো এখান থেকে আমরা যাবো চিল্কা, কিন্তু তার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। এখন বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করতে যাচ্ছি।
এসে গেছি আমরা কালকের দোকানটাতে, আমরা যেখান থেকে মিষ্টি ফিষ্টি খাই সেই দোকানে এসেছি। এই দেখো সব সময় 24 ঘন্টা এখানে ভিড় হয়েই থাকে। পেটাই পরোটা আমাদের এসে গেছে, পেটাই পরোটা। আর এটা মনে হয় ঘুগনি হবে, কষ্ট করে বাবাই নিয়ে গেছে। কেমন খেতে? শীত পেলেও লোক এখানেই পেটাই পরোটা খাবে। তাহলে চলো পেটাই পরোটা খেয়ে নিই আবার রাস্তা যেতে যেতে কথা হচ্ছে, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে। 2টো করে পেটাই পরোটা আর মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে পুরো একদম পেট ভর্তি হয়ে গেছে। এবার ইঞ্জিনে পুরো তেল ভর্তি করে নিয়েছি, এবার সারাদিন লোক, আর কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার খালি ঘোরা আর পরোটা মিষ্টি খাওয়ার পর এখন চা চলছে। ভাইসন্দার মুখটা দেখে নাও, ভাইসন্দা চা খাচ্ছে, মাথা ধরে গেছে বলে। এবার আবার শুরু হয়েছে পাপাইয়ের চশমা কেনা। আমরা আজ চিন্তা পৌঁছাবো তো, চা খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি সানগ্লাস কিনতে। কারণ ব্যাপারটা হয়েছে কালকে আমাদের সমুদ্রে চান করতে গিয়ে সবাই কার সানগ্লাস চলে গেছে। সৌমেনের সানগ্লাসটা একবার গেছে, তারপর আবার ফিরত দিয়েছে, আবার গেছে, আবার ফিরত দিয়েছে। আর পাপাইয়ের সানগ্লাসটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, আর আমাকে তো পুরো একদম ডুবিয়ে নিয়ে গেছে, সানগ্লাসে চলে গেছে। আর ভাইসান্দারও তো সেম। তো এখন পাপাই যাচ্ছে সানগ্লাস কিনতে, দেখা যাক পছন্দ কোনটা হয়। এখানে সানগ্লাসের দোকান পাওয়া গেছে, দেখা যাক আবার পছন্দ হয় কি হয় না। ঠিক আছে, দুখানা 200 টাকা নিল। তো ফাইনালি সানগ্লাস কেনা শেষ হয়েছে আমাদের। এবার আমরা বেরিয়ে পড়লাম চিল্কার জন্য। চিল্কা এখান থেকে 40 কিলোমিটার মতো। তো দেখি কতক্ষণ সময় লাগে। আর এখন প্রায় 9:30 বেজে গেছে। চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। আসলে হাওয়া দিচ্ছে। সকালবেলা যখন আমরা সানরাইজ দেখতে এসেছিলাম তখন আমাদের পুরো মানে কাঁপছি আর কি, এত জোর হাওয়া দিচ্ছে। তো সামনেটা কি লাগছে দেখো। এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে 67 কিলোমিটার। ভুবনেশ্বর 67 কিলোমিটার, পিপলি 38 কিলোমিটার। আর পড়তে পারলাম না, বেরিয়ে গেলাম পড়টা থেকে। আমরা হোটেল থেকে বেরোছিলাম যখন, তখন জিপিএস এ দেখলাম 40 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু এখানে সামনে একটা মানে মোট থেকে টার্নিং নেওয়ার পর তখন থেকে 50 কিলোমিটার দেখাচ্ছে এই রুটটা থেকে। হয়তো ওখান থেকে অন্য কোনো রুট দিয়ে দেখাচ্ছিল, বুঝতে পারিনি আমরা। যাই হোক, এখন 10 কিলোমিটার হয়ে গেল আমাদের ডেস্টিনেশনে। এখন রাস্তাটা হলো 10 কিলোমিটার, কেন আরো 5 কিলোমিটার হয়ে গেলে কোনো থাকতেন না। রাস্তাটা একবার দেখা যায় ফাটাফাটি হেভি করছি গাড়ি চালিয়ে। রাস্তা ভালো, এদেরকে নিয়ে একটু ভয়, তখন সামনে চলে আসে, এই যে যাচ্ছে। কি লাগছে দেখো, কি লাগছে, কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে মন দিয়ে পুরো গাড়িটা চালায়। তো তোমার রাস্তাটা এনজয় করো, আমাদের সবাই। তো সামনে এসে এরকম একটা 4 মাথা মোড় পেয়েছি, আমরা লেফট টার্ন নিলাম। আর টার্ন নিয়ে এরকম একটা ছোট ব্রিজের মতো পড়লো, আর ছোট নদী মতন বা খাল মতন চলে গেছে। পাগলের মতো গাড়ি চালাচ্ছে, দেখে না শোনে না, সামনে চলে যাবে বিনা হেলমেটে। এখানে কেউই হেলমেট পরে না। রাস্তাটা কিরকম লাগছে দেখো গাছগুলোর জন্য, পুরো মতো উপরে গাছে সেট করা আছে, দারুণ লাগছে। আর দুপাশে এরকম ফাঁকা জমি। এপাশটা দেখো পুরো চাষের জমি, জল জমি আছে। ও রাস্তাটা লাগছে দেখো, দুপাশে কাজু বাদাম গাছ, দারুণ বেশ ফাটাফাটি। দেখো রাস্তার অবস্থা দেখে না, রাস্তাতে আমাদের সঙ্গে আরো কারাগারে আছে। এই দেখো
দাঁড়িয়ে পড়েছে, এ কোথায় থাকার কথা, এ কোথায় আছে। দেখতেই পেলে একটা নতুন জিনিস আমি প্রথম দেখলাম, রাস্তার মধ্যে রাজাস চলছে, অনেক রকম ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি। এই পুরী থেকে চিল্কে যাওয়ার রাস্তাটায় যেরকম রাস্তার সৌন্দর্য, সেরকম শুধু চারিদিকে সবুজ গাছ আর গাছ। এই রাস্তাটা আবার প্রচন্ড বাম্পার, জায়গাতে জায়গাতে 5-6টা করে বাম্পার। রাস্তা ভালো, কিন্তু এখানে একটু লোকালিটি আছে বলে তার জন্য প্রচুর স্পিড ব্রেকার দিয়েছে। এখান থেকে আমরা দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমরা নিচের রাস্তাটা নিয়ে গেলাম। আর পাপাইরা আগে এসে গেছিল, যে পাপাইরা ভাইসানরা দাঁড়িয়ে আছে সামনে। नहीं मिलेगा, अंदर जाएगा बंदर का तो जाएगा, बोर्ड सकती है आपको, गाड़ी सकती है, आप भी सकती है, सकती है तो তো এই ভাই আমাদের বলে দিল যে গভর্নমেন্টে যে বোর্ড আছে সেই বোর্ডের ওখানে চলে যেতে, ওখানে লাইফ জ্যাকেটও পাওয়া যাবে, পার্কিং এরও ব্যবস্থা আছে, ওখানেই যাচ্ছি। দেখি ওখানে গিয়ে কি হয়। চলে এসছি আমরা। লোক আছে ভিতরে, কিছু লোক আছে না কি, তার জন্য 4,500 টাকা অনেকটাই বেশি হচ্ছে। কাউন্টারে গেছে ভাইসানদা, তারপর তোমাদের জানাচ্ছি। আমরা যেখানে এসেছিলাম এখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। পুরো বোকা বানিয়ে এখানে পাঠিয়ে দিল, সামনে যারা হাত দেখাচ্ছিল এর পাশে ঢুকিয়ে দিল। তো এই ব্যাপারটা থেকে খুব সাবধান, কারণ তারা আমাদের বলে পাঠালো হচ্ছে যে এটা সরকারি জায়গা, এখানে আসতে, কিন্তু এখানে সরকারি কোনো ব্যাপারই নেই, এখানে সব লিজে দেওয়া আছে। আর বাইরে সব এখন দালাল কাম বোকার তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বুঝিয়ে বাজিয়ে সবাইকে এখানে পাঠিয়ে দিচ্ছে। এখানে তো মানে প্রচন্ড রেট। আর এখানে অনেকগুলো ঘাট আছে, প্রথম কথা সেই ঘাটগুলো থেকে নৌকো ছাড়ে। এখানে আবার সব জায়গাতে ঘোরাবে না। আমাদের 4 জনে 4,500 টাকা বললো, অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাই আমরা এখন চলে যাচ্ছি সাতাপাতা বলে একটা জায়গায়, আর এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। আমরা তো প্রথমে ভাবছিলাম হয়তো তারা সহযোগিতা করছে, আমাদেরকে প্রপার জায়গাতে পৌঁছে দিচ্ছে, কিন্তু সেটা তো নয়। ধরো ওখানে গিয়ে দেখছি ওখানে কি হয়, কত করে পড়ছে না পড়ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে যতই যাই হোক, কিন্তু রাস্তাতে গাড়ি চালিয়ে মন ভরে যাবে। নিজেরই হয়ে গেছে রাস্তাটা এখন পুরো, নিজেরা নিজেদের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, কি সুন্দর। আমরা এখন সাতাপাতা বোর্ডিং টিকিট কাউন্টার তার সামনে আছি। এখানে দেখুন অনেক বাসও দাঁড়িয়ে আছে, পার্কিংটা অনেক বড়। কাউন্টারে ভাইসানদা পাপাই কথা বলতে গেছে। নিয়ে পাপাই, হ্যাঁ 2,000 টাকা কতক্ষণ হবে? বোর্ড বুকিং করা হয়ে গেছে। হেলমেটগুলো আমরা এই ভেতরেই রাখতে পারবো, বুকিং কাউন্টারের ভেতরে। তো চলো হেলমেট রেখে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন সাতাপাতাতে চলে এসেছি, আমাদের টিকিট করা হয়ে গেছে। বোটে অনেকক্ষণ বসে থাকতে হবে, তার জন্য টুকরিটাকে কিছু খাবার নিয়েছি। আর কাউন্টার থেকে দাদা বলে দিল যে কিছু মানে কিছু খাবার নিয়ে নিতে, ওখানে অনেক পাখিরা আসে, তার জন্য ভাইসানদা আর পাপাই ওরা কিছু খাবার দাবার কিনেছে। চলো আর বোটে যাই। আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ফেরিঘাটে, বোটে উঠবো বলে। তো ওখান থেকে বোটটা ছাড়বে, তো চলো কতটা যেতে হবে সেটাও বুঝতে পারছি না, তারপর কথা হচ্ছে। এসে গেছি মনে হচ্ছে। এই দেখো লাইফ জ্যাকেট নেওয়া হয়ে গেছে। কেন পড়বো না কেন? ডুবে গেলে কি হবে তখন? ফেরিঘাটের চারপাশটা আবার দেখো কি লাগছে, মানে দূর দূরান্তে খালি জল আর জল, আর দিগন্ত বিস্তৃত নীল আকাশ। উফ, চিল্কা ডেভেলপমেন্ট চার্জ হিসেবে 2 টাকা করে নিল গেট পাস, পার হেড 2 টাকা। আমরা আমাদের সব সম্পদ নিয়ে যাচ্ছি, এইভাবে এখন মাস্ক করতেই হবে। 2 টাকা গেট পাস লাগবে, ঠিক আছে। পাপাই 2খানা লাইফ জ্যাকেট একসাথে পুরো নিয়ে, পাপাইকে পুরো কমান্ডো লাগছে, কমান্ডো লাগছে মানে আবার সানগ্লাসটাও পড়ছে ব্ল্যাক। পাপাই যুদ্ধে যাবে মনে হয়। অনেক ঘাট করা আছে, কিন্তু আমরা কোন ঘাটে নামবো জানি না। ভাইসানদা দাঁড়াও, সবাই একসাথেই যাবো, আসো। ভাইসানদাও ঝাঁপ দিল, আমার বর যাচ্ছে নড়তে চড়তে, তারপর আমি যাব।
বোর্ডে ওঠার আগে অবশ্যই টয়লেট করে উঠবে, কারণ 3-4 ঘন্টা ঘোরাবে, তখন কিন্তু কোনো পজিশন থাকবে না। আমি কোথাও বলা যাবে না। যা, এত নড়ছে বাবরে। নৌকা হবে তো বটে। নৌকো তুলছে, ভাইবান্ধাও তুলছে। পাপাই একদম রিস্ক নেয় না, তার জন্য পাপাই দুখানা জ্যাকেট একসঙ্গে পরে বসে আছে, কোনো চাপ নেবে না। কত বাকি হচ্ছে দেখো, হাতটা মারাও। দারুণ দারুণ। কোন দিকে দেখাবো আমি বুঝতে পারছি না, পুরো পাখিরা পুরো বোটটাকে পুরো ঘিরে ধরেছে। পাখির খাবার শেষ হয়ে গেছে, লাস্টে আমরা লেসি খাচ্ছে। খাবার শেষ। ওই দূরে দেখো সুন্দরবনের মতো ঘন জঙ্গল। আমরা এখন ডলফিনের জায়গায় চলে এসেছি, কপাল ভালো থাকলে তারা দেখতে পাবো। ওই 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 যে দূরে দেখা যাচ্ছে, সামনাসামনি এখনো একটাও দেখতে পাইনি, দেখি যদি সামনাসামনি দেখতে পাই। জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারবে। ডলফিন গুলো অনেক দূর দূর থেকে দেখতে পাচ্ছি, দূরেতে উঠছে আবার নামছে, কিন্তু সামনাসামনি এখনো দেখতে পাইনি। তো এখন আমরা ডলফিনের জায়গাটা থেকে ছেড়ে চলে যাচ্ছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর ডলফিনের দেখা যাও বা পেলাম সামনাসামনি, কিন্তু এমন কপাল, মানে কি বলবো, আর তাড়াহুড়ো করে মানে উত্তেজনার বসে ক্যামেরাটাই অন করা হলো, তো শ্যুট করতে আর সামনাসামনি পারলাম না। তো আমরা এখন যাচ্ছি রাজংশাহ আইল্যান্ডের দিকে। তোমরা চিল্কার এই বোটিংটা মিউজিকের সাথে এনজয় করতে থাকো। বন্ধুগণ, আমরা চলে এসেছি, এটা হলো রাজং আইল্যান্ড। এখান থেকে যেতে হবে দেখো 3 মিনিট হাঁটা পথ, ঝাউবনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব। তাহলে চলো নেমে পড়ি। যা পজিশন, কাদায় নামতে হবে কিনা বুঝতে পারছি না, আমি নামছি ধুমধাম করে। হ্যাঁ পড়েছি রাজংশাহ আইল্যান্ডে। এখানে পিকনিক করা যায়, তোমাদের যেটা বলেছিলাম। তোমরা যদি চাও এখানে তোমরা লাঞ্চটা করে যেতে পারো, এখানে অনেক সবাই লাঞ্চ করছে। আমরা আর করলাম না, আমরা সোজা এবার সি বিচের দিকে যাবো। এবার আমরা যাচ্ছি ঝাউবনের ভিতরে, চলো আমাদের সাথে। চারপাশটা দেখো, ঝাউবনের জঙ্গল। মরা মরা গাছ, জঙ্গলটাকে পিকনিক স্পট এখানে যেহেতু বড্ড নোংরা করে ফেলেছে, সব দিকে কাঁচরা। প্রাকৃতিক জায়গাগুলোর সৌন্দর্যটাই এই কাঁচরা ফেলে ফেলে পুরো নষ্ট হয়েছে। মানুষ যে কেন বোঝে না এটাই বুঝতে পারি না, কিছু বলার নেই।
জঙ্গলটা একবার দেখ, আমরা দুজনে আছি, তাই যেন মনে হচ্ছে কি ভয়ানক। রাতের বেলায় কি মনে হবে? বোট থেকে নেমে এসে ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের আওয়াজই শুনতে। আর এই দেখো এখানে একটা খাড়াই মতো রাস্তা আছে, হয়তো এইটা টপকালেই হয়তো সি বিচের দেখা পাবো, কারণ বিশাল জোরে আওয়াজ আসছে সমুদ্রের গর্জনের, মানে সমুদ্রের যেমন গর্জনের আওয়াজ হয় এরকম খুব জোরে আওয়াজ আসছে। তাহলে চলো দেখি এরপরে সমুদ্রের দেখা পাই কি পাই না। তোমরা তাহলে দেখতে থাকো কিন্তু। বাহ, সমুদ্রের দেখা পেয়ে গেছি। চারপাশটা এবার দেখো, ঝাউয়ের জঙ্গল, কিছু বালির ঢিপি, আর তার সাথে সমুদ্র, কি লাগছে। সামনে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ সি বিচটা পুরো ফাঁকা, পুরো নির্জন সি বিচ। আর পাপাইদা একদম জুতো পরেই ছুটেছে। অতল সমুদ্র, সাথে নির্জন সি বিচ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। মিনু ফুটেছে সেটা কিন্তু আমি একটাও দেখতে পাইনি, এখানেও কতগুলো পেলাম। এখন মনে হচ্ছে ভাঁটা চলছে, কারণ জলটা অনেকটা নেমে গেছে। চিল্কা সি বিচ আমাদের ঘোরা হয়ে গেল, আমরা আবার বোটের দিকে যাচ্ছি। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাদের সাথে আবার ডাইরেক্ট বোটে গিয়ে আবার তো তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা আবার বোটে এসে গেছি তাড়াহুড়ো করে, আমরা সি বিচটা ছেড়ে আবার চলে যাচ্ছি। আমরা এসে গেছি, যেতে হবে হোটেলে। কোথায় গেলে ভাই? আর ভালো লাগছে না, আমার খুব ঘুম পেয়ে গেছে সমুদ্রের ওদের হাওয়া খেয়ে। আমার সত্যি ঘুম পাচ্ছে। চলো, এই চল, সবাই সবকিছু নিয়েছিস তো? কেউ কিছু ভুলে আসিস তো বোটের মধ্যে? এখান থেকে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে বাইকে যেতে যেতে আবার কথা হচ্ছে। সানসেটের সময় ফেরিঘাটের চারপাশটা কি সুন্দর লাগছে দেখো। তো আমরা বোটিং করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখান থেকে 50 কিলোমিটার রাস্তা। তো চলো একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন এসে গেছি, আমরা এখন ডাইরেক্ট একদম রুমে চলে এসেছি। বাইরে তো বিশাল ঠান্ডা লাগছিল, এখন বাজে 6টা। তো এখন আমরা একটু খাবো দাবো, একটু ফ্রেশ হব, তারপর আবার একটু সি বিচের দিকে তো যেতেই হবে। তাহলে এখন একটু খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো চিকেন রেডি হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চিকেন আর ভাত রান্না করে রেখে দিয়ে গেলাম, কারণ এসে আর ভালো লাগবে না, তখন যেন মনে হবে এবার খেতে পারলে বাঁচি। তার জন্য একদম রান্না বান্না করে রেডি করে রেখে তারপর আমরা যাচ্ছি। তাহলে চলো তোমাদের সাথে আবার সি বিচে গিয়ে কথা হচ্ছে। এখন তিনজনে সি বিচের ধারে বসে পড়েছি, একদম পুরো বালির ওপরে, ডাইরেক্ট বালির ওপরে বসে আছি, জুতোর ওপরে। দারুণ লাগছে, ঢেউগুলো আসতে যাচ্ছে। জোয়ার আসছে বলেই না এত এত এ লাগছে। জোয়ার হয় কখন ফাটা হয় না, সেটা মুখস্থ পুরো ওদের, সেই হিসেবে ওরা চলে, সেইভাবে ওরা টাইমিংটা মেনটেন করে। না না, ওরা যে এখানে যে এরকম এরকম জোয়ার হচ্ছে, তো ওরা যে অত সমুদ্রে, ওরকম গভীর সমুদ্রে আছে, ওদের অসুবিধা হয় না? ওখানে দূরে অসুবিধা নেই তো, দূরে ফ্ল্যাট, এমনি নর্মাল যেমন অল্প অল্প ঢেউ হয়, যত ধারে যত এরকম হয়, তো তার জন্য ওরা সকালবেলা আসে। তো দেখো আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, মারাত্মক খিদে পেয়েছে, আর পাচ্ছি না। ভাইসান্দা তো খেয়ে দিয়ে গিয়ে শুয়েই পড়েছে, পাপাই আমি আর সৌমেন বাকি আছি, তিনজনকার খাবার বেড়েছি। তো এই দেখো আলু দিয়ে চিকেন কষা আর ভাত, তিনজনকার খাবার বাড়া হয়ে গেছে। ওরা হাত ধুতে গেছে, হাত ধুয়ে আসছে, এসে খেয়ে নেবো। তো সারাদিন অনেক মস্তি করেছি, অনেক ঘুরিয়েছি, অনেক বেরিয়েছি। তো যাই হোক,
ভিডিওটা আজকে এত পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর হ্যাঁ চিল্কার ওখানে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটা শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আরও অনেক ভিডিও আসতে চলেছে, তার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন ভিডিও অন করে রাখতে হবে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টিল দেন, টাটা।